4 আর 3 প্রায় সেম একই রকম, কিন্তু 4 এ একটু ডিফারেন্স আছে। একটু ডিফারেন্স কি আছে দেখো। নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 এর যে 3 নাম্বার অঙ্কটি আছে, আমরা এখন সেই অঙ্কটি সমাধান করব। তো এটা আমরা এখন কিভাবে সমাধান করতে পারি? তো আমরা এখন সেই বিষয়টি দেখব। তো দেখো, এই অঙ্কটি করার আগে আমাদের একটা সূত্রের দরকার হচ্ছে। তো আমরা যদি আগে সূত্রটা লিখে নিই, যে এরকম যদি থাকে, কি থাকে দেখো, a মাইনাস n থাকে, তাই তার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1/an লিখতে পারি। এইটাই কিন্তু এখন এই অঙ্কটা করার সময় আমার কিন্তু এই সূত্রটাই দরকার হবে। কথা বুঝছো? তো এখন আমরা এখানে কি লিখতে পারি তাহলে দেখো, সমান দিব। তো এইটার পরিবর্তে এখন আবার আমরা কি লিখতে পারি, যেহেতু -1 আছে 2, তো এইটা এরকম হওয়ার কথা -1, তার মানে হওয়ার কথা হলো 1/2, তারপর হচ্ছে 1, 2 পর যদি 1 হয়, মানে কোনো কিছুর পর 1 থাকলে কি হয়ে যায়, ওইটাই হয়। তো এখানে কত হবে, হাফ হবে। তো এইটা আমরা লিখবো না, তো এটা আমরা সরাসরি এইভাবে লিখবো, 1/2 লিখবো, প্লাস আর এখানে আবার কি লিখবো, 1/5 লিখবো, তারপর হচ্ছে কত, -1 সমান দাও। এখন এই দুটো লসাগু করব। এখন দেখো, এইটা সমাধান করতে হলে কি করতে হবে, লসাগু করতে হবে। তো 5 আর 2 লসাগু কত, 10। তাই 10 রে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করবা। তা ভাগ করলে থাকে কত, 5 দুগুণে 10, 5 থাকে। এই 5 আবার কি করতে হবে, এই 1 এর সাথে গুণ হবে। তা আমরা তো জানি, এটা আমরা কিন্তু আমাদের 6 এ আসিল যে এই লসাগু কেমনে বের করতে হয়। ঠিক আছে? তো আমরা এখন এখানে কত হবে, তাহলে এখানে হবে 5 আর প্লাস, আর এখান থেকে কত, 5 দুগুণে 10, 2, তার মানে হবে 2। তার পাওয়ার হচ্ছে কত, তারপর হচ্ছে কত, -1 সমান দাও। এখন এখানে কি থাকে তাহলে, 5 আর 2 7, আর এখান থেকে 10, তারপর হচ্ছে কত, -1। এখন দেখো, এই -1 এইটার পরিবর্তে আবার আমরা কি লিখতে পারি, একটু আগে আমরা লিখলাম না, এই যে দেখো এরকম থাকে। তো এইটার পরিবর্তে এখন আমরা এইভাবে লিখতে পারি না, যে 1 7/10 এরকম লিখতে পারি না আমরা। তারপর হচ্ছে 1, এখন সমান দিব। সমান দিয়ে আবার আমরা কি করব, এটাকে ঘুরাই দিতে হবে, 10/7 হবে। অর্থাৎ কি, ভাগ আকার আছে। তো যখন তুমি এটা সমাধান করতে যাবা, তো এইটাই এরকমই থাকবে, কিন্তু নিচের এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। মানে নিচে যে থাকে, একদম নিচে সে আসবে কি, সবার উপরে আসবে, আর 7 যাবে নিচে। তো সমান দাও। তো এখানে কি হবে, 10 আর আছে 7 হয়। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটি আর হচ্ছে 4 নম্বর অঙ্কটি সেম এক। 4 দাগের যে অঙ্কটি আছে, আমরা সেই অঙ্কটি সমাধান করব। তো 4 আর 3 প্রায় সেম একই রকম, কিন্তু 4 এ একটু ডিফারেন্স আছে। একটু ডিফারেন্স কি আছে দেখো, এই যে -1টা, এটা কিন্তু শুধু এর উপর আছে, এই 2 এর উপর কিন্তু নাই। যদি তুমি 2 সহ ধরো তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এটা শুধুমাত্র আছে কিসের উপর, এর উপর। কথা বুঝছো? তাহলে আমাদের এই হিসেবে এটা ধরে নিতে হবে। আর যদি তুমি মনে করো 2 তারপর হচ্ছে এরকম, এইটাকে এরকম লিখবা, তাহলে কিন্তু তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। তো এটা হচ্ছে এরকম হবে, এই 2টা হচ্ছে কি, এটার সাথে এরকম গুণ আছে মনে করো। তো এটা গুণ আছে, -1 এর উপরে আছে তোমার এই, তো এইটা এরকম হবে। কথা বুঝছো? এইটা যদি এরকম দিয়ে করো তাহলে এটা ঠিক হবে, আর যদি এভাবে করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এখন এটা আমরা কিভাবে করতে পারি দেখো তো। তাই 2, তো এখন 2 ইনটু এটা কি হয়ে যাবে, 1/e হবে। এই যে সূত্র মতে, এই যে আমরা সূত্র লিখছিলাম 3 দেখে আমরা যেভাবে করছিলাম, এখন 3 আর ইনটু 1/b হবে, তারপর -1 সমান দেব। এখন দেখো, এই 2 কি আছে, এই 1 এর সাথে গুণাকার আছে না, তাই কি লিখতে পারি, 2/a, আর এটার কি লেখা যায়, 3/b, তারপর হচ্ছে -1। এখন দেখো, আবার লসাগু করো। এখন লসাগু কত হবে, a আর b হবে লসাগু তোমার। তো এইখানে কি থাকবে, এইখানে হবে তোমার 2b। কেমনে 2b হয়, a দ্বারা কি করতে হবে, a b দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে থাকে কি, b থাকবে এখানে। দেখো এরকম হয় না, a b কে তুমি a দ্বারা ভাগ করবা, তা a কাটা যায়, থাকে এখানে b। তা b যেটা পাবা ভাগফল, সেটা কি করতে হবে, উপরে যে থাকে সেটা গুণ করতে হয় না। তাই কত হবে, 2b আর প্লাস, এখন আবার কি করবা, দ্বিতীয়টা আবার যেমন আছে, এখানে ধরো এখানে এখানে আছে কত, ভাগ করতে বলছে তোমাকে, ধরো এইখানে আছে a আর এইখানে আছে b, এই যে b, তাই b তে a b ভাগ করবে, তাই b b কাটা যায়, থাকে কি, a থাকবে না। তাই a দিয়ে কি করতে হবে, এই 3 এর সাথে গুণ হতে হবে। তো কি হবে, 3a হবে, তারপর হচ্ছে -1। আমরা কিন্তু অঙ্ক একদম শেষে চলে আসছি, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন দেখো, এই যে -1 এর পরিবর্তে আবার কি থাকে, যদি পাওয়ার মাইনাস থাকে, তার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1/an, অর্থাৎ যা পাওয়ার থাকে সেটা কি হয়ে যাবে, এইটার উপরে পাওয়ার হবে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো। তো আমরা এইভাবে লিখতে পারি না এটাকে, দাঁড়াও, লিখতে পারি কি, 1, এবার লেখা যায় কি 2b, দাঁড়াও এটা আমরা একদম একটু সাজাই লিখি, a b টা আগে লিখি, তাহলে সুন্দর হবে না।
প্লাস টু বি, 3a প্লাস 2b বাই হচ্ছে কত ab সমান দিব। এখন দেখো গুণ হয়ে যাবে, এখন এটা কি হয়ে যাবে উপরে চলে যাবে না, আগে আমরা করে আসছিলাম। তো 3a প্লাস 2b সমান আমরা কি লিখতে পারি যে ab বাই হচ্ছে কত 3a প্লাস 2b। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার, কথা বুঝছো? তো তুমি হচ্ছে কি এইভাবে তুমি এই অঙ্কগুলো সমাধান করতে পারবা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর এখনো যারা আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো। তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।